স্টুডেন্টস, আজ আমি তোমাদের যারা মাধ্যমিক দেবে তাদের সাথে আজকে গল্প, অবশ্যই গল্পটা হবে পড়াশোনা নিয়ে। যারা 2026-এ মাধ্যমিক দেবে তাদের মধ্যে কেউ জানতে চেয়েছে যে মাধ্যমিক পরীক্ষায় জ্যামিতির যে প্রয়োগগুলো আছে সেগুলো কোনগুলো ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষার জন্য। তো ইম্পর্টেন্ট তো অনেক কিছুই আছে, সেগুলো বলবো। তার সাথে আমি আজকে তোমাদের কি করবো, যেখান থেকে জ্যামিতির পার্ট স্টার্ট হচ্ছে, যেমন চ্যাপ্টার আমাদের আছে বৃত্ত সম্পর্কিত প্রয়োগ। তোমার যে উপপাদ্যগুলো আছে, প্রয়োগগুলো আছে, সেগুলো সম্পর্কে আমি পুরোপুরি লিখে দিচ্ছি না, বুঝিয়ে দেবো। তোমরা কিভাবে মানে এটা বুঝবে, সব তো বোঝাটা দরকার। লেখাটা তোমরা এখান থেকেও পেয়ে যাবে, বুঝিয়ে দেবো। আর তোমরা সেগুলোকে কনসেপ্টটা, বিশেষ করে উপপাদ্যই বলো প্রয়োগ বলো, তুমি যদি কনসেপ্টটা বুঝে নাও, এই টাইপের যে কোনো স্বামী দেখবে নেম চেঞ্জ করে দিই, তোমরা করতে পারো। তাই সবার আগে তোমাদেরকে বলবো যে পড়াশোনাটা মন দিয়ে করতে হবে। আর এই যে জ্যামিতি বলছো, এগুলো কিন্তু ভালো করে লিখে লিখে করবে, ছবি এঁকে লিখে লিখে করবে, তাহলে দেখবে বুঝতে পারবে। অবশ্যই পেন্সিল ইউজ করবে। আর তোমাদেরকে টিপসও দিই এক্সামের জন্য, যেটা আচ্ছা লাস্টের দিকেই দেবো, তোমরা ভিডিওটা ভালো করে দেখে নাও। লাস্টের দিকে আমি আমাদের এক্সামের জন্য, মাধ্যমিক এক্সাম দিতে গেলে আমরা কিভাবে অঙ্কগুলো স্টার্ট করবো, কোন অঙ্কগুলো স্টার্ট করলে আমাদের স্কোরটা ভালো উঠবে, স্কোরটা তাড়াতাড়ি সময়ের মধ্যে আমরা কোশ্চেন ব্যাপারটা কমপ্লিট করতে পারবো, নির্ভুল ভাবে আমি স্কোরটা তুলতে পারবো, সেই সম্পর্কে আমি বুঝতে পারবো। তার আগে আমি যেটা বলবো, উপপাদ্য সম্পর্কে আলোচনা করবো, সেগুলো তোমরা দেখবো। অবশ্যই আমি একটু দেখছি তোমরা ফোন দিয়ে, ঠিক আছে? দেখো, প্রথম যেটা দিয়েছে যে ব্যাস নয় এরূপ কোনো যে বৃত্তের কেন্দ্র লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। বৃত্ত সম্পর্কিত উপপাদ্যে এই চ্যাপ্টারে এই উপপাদ্যটা দেওয়া আছে। ব্যাস নয় এরূপ যে, আমরা জানি ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম যে, যেটা কেন্দ্র লম্ব। আমাদের বৃত্তের অসংখ্য জ্যা থাকে, তার মধ্যে যেটা কেন্দ্র দিয়ে যায় সেটাই বৃহত্তম জ্যা, আর সেটাই হচ্ছে ব্যাস। কেন্দ্রগামী জ্যা যেটা বৃহত্তম সেটাই ব্যাস, ঠিক আছে? এখানে বলে দিচ্ছে ব্যাস নয় এরূপ জ্যা, তার মানে অবশ্যই সেটা কেন্দ্র দিয়ে যাবে না। সেরকম একটা জ্যায়ের ঘরে কি হচ্ছে, বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো। তো আমরা কি করবো, অবশ্যই ছবি আঁকবো। এবারে এটা কেন্দ্র ধরো, তো এখানে একটা জ্যা, এবারে এর উপর কেন্দ্র থেকে এর উপরে যদি একটা লম্ব টানা, এটা ও কেন্দ্র দিলাম, এটি একটা জ্যা দিলাম, এখান থেকে এটা লম্ব টানা হচ্ছে। যে লম্ব জ্যামিতি সমদ্বিখণ্ডিত হয়, যদি এখানে আমি এটা ধরি, তাহলে আমাদের কি দেখাতে হচ্ছে, এডি ইকুয়াল টু বি। মানে এখানে কি বলে দেওয়া আছে, এখানে বলে দেওয়া আছে এডি হচ্ছে জ্যা, ওটা হচ্ছে কেন্দ্র, প্রদত্ত আছে। তোমরা প্রদত্ত, তোমরা যখন এটাকে মানে করে দেখাবে, যেমন করে লিখতে হয় প্রদত্ত, তারপর প্রমাণ করতে হবে, তারপর অঙ্কন, তারপর প্রমাণ, এবার লিখতে লিখবে। আমি সেটা করছি না, কারণ এগুলো বইয়েতে ভালো করে দেওয়া আছে, আমি সেটা বুঝিয়ে নিয়েছি কিভাবে লিখতে। এখানে আর কি দেওয়া আছে, ওডিটা দেওয়া আছে লম্ব এডি। আমাদের কি প্রামাণ্য বিষয় প্রমাণ করতে হবে, বা প্রামাণ্য বিষয় একটা দিন কি প্রামাণ্য, আমাদেরকে এডি ইকুয়াল টু ডিবি। তো এখানে আমরা কি করছি, এদিকে ওএ আর এদিকে ওবি, এটা অঙ্কনে জয়েন করছি। জয়েন করে দেখো আমরা এ ওডিএ বা এডিও আর বিডিও দুটো হচ্ছে কি পাচ্ছি, সমকোণী ত্রিভুজ পাচ্ছি। এখানের মধ্যে আমাকে এই দুটো সমান দেখাতে হবে। তো আমরা যদি এই যে দুটো ত্রিভুজ আছে এদের মধ্যে সর্বসম দেখি, সর্বসমতা যদি দেখাতে পারি, তাহলে আমরা কি করবো, সর্বসমতা হয়ে গেলে যদি সর্বসম হয়ে যায়, তখন তাদের অনুপাত অংশগুলো সমান হয়। তো সেখান থেকে যদি আমরা সমান দেখাতে পারি, তাহলে কি হবে, উপপাদ্যটা সমান হয়ে যাবে। তো এখানে দেখো এই দুটো ত্রিভুজ, এই যে ত্রিভুজ এডিও আর কি ও ত্রিভুজ, দেখো এই দুটো কি আছে, ব্যাস, অবশ্যই এইগুলো সমান। আর এখানে এই কোণ দুটোই হচ্ছে এমন কি দেখি, তার মানে দেখো কোণ এডিও
এগুলো সমান হচ্ছে বিডি। এটা সমকোণ। এটা সমকোণ আমরা জানি প্রদত্ত কি দেওয়া আছে, অভিলম্ব এটা দেওয়া আছে। আর কি এখানে ভিত্তি করা ব্যাসার্ধ, ব্যাসার্ধ বৃত্তের সব ব্যাসার্ধের সমান। ঠিক আছে, আর কি ওইটা হচ্ছে এডিও সর্বসম, কিন্তু ভিডিও ওই যেই সর্বসম হয়ে গেল তাহলে আমরা অংশ এবারে সূত্র ধরে বলে বলা তো সর্বসমতা কোনটা মিলছে হলো আর এইচ এস। আর এইচ এস মানে রাইট অ্যাঙ্গেল, এটাকে সমকোণকে রাইট অ্যাঙ্গেল করে আর ফর। এই যে আর এইচ এস আমরা সর্বসমতার সূত্রটা ধরবো, এখানে আর ফর রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ, এইচ ফর হাইপোটেনাস, হাইপোটেনাস মানে হচ্ছে অতিভুজ, এস ফর সাইড, যে কোনো একটা সাইড, তার জন্য আর এইচ এস। তো আর এইচ এস সর্বসমতা সর্বসময়, তাহলে এবার অন্য অংশ হিসেবে আমরা একটু পেয়ে গেলাম এটি ইকুয়াল টু ডি, এটা ইকুয়াল টু প্রমাণিত। এটা কি লিখবে, সর্বসম্মতি বুঝে এটার আবার অপোজিটটা আছে। এর অপোজিটটা কিরকম আছে, এখানে এটা বলে দিয়েছে লম্ব সমদ্বিখণ্ড, সমদ্বিখণ্ড বলে দিয়েছে, দিয়ে আমাদের ওডিটা লম্ব এবি দেখাতে হবে, মানে এবি ইকুয়াল টু যদি বলে দিয়েছে আমাদের দেখাতে হবে ওডি লম্ব, তার মানে এর পুরো অপোজিট। একই রকম ভাবে এটাকে তখন আর আর এইচ এস তো হবে না, অন্যভাবে প্রমাণ করতে হবে। যখন এটা বলে দিয়েছে সমদ্বিখণ্ড, তাহলে এটা ইকুয়াল টু এটা হবে, এটা ইকুয়াল টু এটা তো পাচ্ছে, আর ওডি সাধারণ বাহু পাচ্ছে, তার মানে সেখানেও কি হয়ে যাবে, আমরা এস এস এর সর্বসমতা অনুসারে এটা বিপরীত করতে পারবো। সেখান থেকে আমরা প্রুভ করতে পারলে এইরকম সমান হয়ে যাবে, এইরকম যখন সমান হয়ে যাবে তাদের আবার সমস্ত 180 ডিগ্রি করে। ঠিক আছে, তোমাদের আমি পড়ে দিচ্ছি দেখো। তোমাদের পরেরটা কি বলেছেন, এর পুরো অপোজিট বলেছেন। কি বলেছে এখানে, যে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জায়গায় যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত, কেন্দ্রগামী সরলরেখাংশ বা সরলরেখা, এখানে ও আর কি করছে, এখানে সমদ্বিখণ্ডিত করছে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে ওয়ারটা বের করে লম্ব, এটা প্রমাণ করতে হবে। তো এখানে কি দেওয়া আছে আগে লিখবে, এখানে দেওয়া আছে ওয়ার হচ্ছে সমদ্বিখণ্ডিত, আমি পি আর ইকুয়াল টু আর কিউ বলে দেওয়া আছে। ঠিক আছে, আমাদের প্রামাণ্য হচ্ছে প্রামাণ্য কি ওয়ার লম্ব। এখানে একই রকম ভাবে অঙ্কন করবে, পি আর ও কিউ যোগ করতে হবে। প্রমাণটা আমি করে দিচ্ছি, প্রমাণটা বাকিগুলো তো তোমরা বই থেকে পেয়ে যাবে কিভাবে করতে হবে। একই রকম ভাবে এই দুটো ত্রিভুজ দেখো, ত্রিভুজ ও পি আর ও ত্রিভুজ ও আর এ ওয়ান ইকুয়াল টু, কেন বলতো, এই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ওয়ান হচ্ছে সর্বনিম্ন। শর্তান হিসাবে এসএসএস সর্বসম্মতা শর্তান। সর্বসম হয়ে যাবে তখন কি হবে, সূত্রের সমান, তার মানে এখানে পি আর ও সমান কি হবে, সর্বসম্মতি বুঝে
অনুরূপ অংশটা এখানে লিখে দিতে হবে, সর্বসম্মতি থেকে অনুরূপ অংশগুলো লিখে। এরপরে দেখো এখানে কত দণ্ডায় বলবো, যেহেতু দণ্ডায় তাহলে এই দুটো কোণ মিলে কত হবে 180 ডিগ্রি। তাহলে এখানে অতএব আবার লিখবে, আবার ডি আর ও প্লাস ইউ আর ও 180 ডিগ্রি। কেন এখানে ব্যাকেটে লিখবে এটা, যেহেতু এখানে লিখতে হবে যেহেতু ও আর দণ্ডায়মান এটা লিখতেই হবে। যা যা কন্ডিশন, যে সে কন্ডিশনের অঙ্কগুলো হবে সেই কন্ডিশন গুলো অবশ্যই ডান দিকে ব্র্যাকেটের মধ্যে ভালো আসবে, মধ্যে লিখতে পারো। আর দেখো এবার প্রথম সমান আবার যাবে যোগফলটা 180, তাহলে এটা কি হয়ে যাবে, আলাদা আলাদা ভাবে নিজেরা কি হয়ে যাবে, 90 ডিগ্রি সমকোণ হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এখানে আর ও সমান হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তার মানে সমকোণ, এই যখনই সমকোণ হয়ে গেল তাহলে আমরা কি বলতে পারছি ও আর লম্ব। এটাকে প্রমাণ করতে বলেছি। এরপরে এই যে আমরা উপপাদ্যগুলো করলাম তার বেসিসে আমাদের কিছু প্রয়োগ আছে, প্রয়োগগুলো আমাদের করতে হবে। তো এখানে যারা ফুল মার্কস, যেমন ধরো যাদের টার্গেট থাকবে যে আমি 90 পাবো, তাদের কিন্তু আমার মনে হয় সব প্রতিটি অঙ্কই দেখবে। আর আমার মনে হয় তাদেরকে বলার প্রয়োজন নেই, তারা অবশ্যই সিরিয়াস, তারা 90 পেতে গেলে যে কি করে পড়াশোনা করতে তারা জানে। আর বাকি যারা, যাদের মনে হচ্ছে যে একটু টাফ লাগছে ম্যাথটা, একটু পড়াশোনা যদি মন দিয়ে করো অবশ্যই তোমরাও পারবে। ম্যাথ কোনো টাফ নেই, ম্যাথকে যদি তোমরা আনন্দ করে নাও খেলার মতো ম্যাজিক, মনটা দেখবে ভালো হয়ে যাবে, ভালোবাসতে হবে যে কোনো জিনিসকে। তোমরা যেমন দেখবে অনেক কিছু গেম দেখতে ভালোবাসো, গেমটা মন দিয়ে খেলা করে গেমটা তাকে তোমরা অ্যাচিভ করতে পারো, সেরকম ম্যাথটাকে এইভাবে করে দেখতে পারবে। আচ্ছা তোমরা শুধু বলেছো যে ইম্পর্টেন্ট প্রয়োগ করবো, ইম্পর্টেন্ট প্রয়োগ তো একদিনে বলা যাবে না, আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের, যেমন আজকে এই চ্যাপ্টার 3 বৃত্ত সম্পর্কিত উপপাদ্যে যেগুলো ইম্পর্টেন্ট প্রয়োগ সেইগুলো প্রয়োগ, উপপাদ্য নিতে গেলে উপপাদ্যটা যদি না বলে তোমাদেরকে প্রয়োগ বুঝতে পারবে না, সেইগুলো বলে দিচ্ছি। পরের দিন নেক্সট চ্যাপ্টার বৃত্তের, এরপরে তো পরপর বৃত্তের সিরিজ আছে একটা, এরপরে বৃত্তের সম্পর্কিত উপপাদ্যের পরে বৃত্তের কোণ আছে, তারপরে হচ্ছে তোমার সম্পর্কিত চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ, বিধ্বস্ত কোণ, স্পর্শক পরপর আছে, সেইগুলো একে একে আমি বলটা একদিনে তো বলা যাবে না, তো আজকে এই চ্যাপ্টার যেগুলো বলছি ঠিক আছে। আচ্ছা দেখো বলেছে প্রয়োগ কোডটাতে আমরা, দেখো আমি এটা মানে পরের যে আগে যে উপপাদ্যটা আমি করালাম সেই উপপাদ্যটা আমি কি করেছিলাম, এক্স এক্স এর শর্তানুসারে এটাকে লম্ব লিখছিলাম, ওডি লম্ব এবি, এটা আমি দেখিয়েছিলাম কি এস এস এর শর্তানুসারে এই দুটোকে সর্বসমতা লিখি। কিন্তু এখানে বলছে এস এস এর সর্বসমতা না দেখি আমাকে দেখাতে বলছে যে এস এস এর সর্বসমতা না দেখে আমাকে বলছে বাহু কোণ বাহু, মানে হচ্ছে এস এ এস, এই সর্বসমতা অনুসারে আমাকে এই দুটো শর্ত অনুসারে এই দুটো সর্বসম দেখাতে হবে। দেখো এস এস এর দেখাতে গেলে প্রথমে দেখো ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ ও বি ডি, এর কি হচ্ছে আমাদের কি বলা আছে, ও এস ইকুয়াল টু ও বি, কেন বৃত্তের ব্যাসার্ধ আমরা এটা জানি, বৃত্তের ব্যাসার্ধ। আর দেখো কোনটা দেখো, এবারে দেখো এইটা একটা কি সর্বসম, যদি আমরা বলি যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কোনটা বলতো ওয়েটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার ওয়ে সমান হচ্ছে ওবি, তাহলে কি হবে সমদ্বিবাহু ত্রিভুজের যে বাহুগুলো সমান হয় তাদের বিপরীত কোণগুলো সমান হয়। তার মানে এখানে ও এ বি কোণ সমানই ও বি এর, কিসের জন্য, যেহেতু আমাদের ও এ বি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাদের বিপরীত কোণগুলো এখানে বাহু সমান হলে বিপরীত কোণগুলো সমান হচ্ছে, সেইগুলো মানেই তো আমাদের ও এ বি ইকুয়াল টু ও বি ডি। তাহলে এখানে লিখতে হবে যে ও এ বি ইকুয়াল টু ও বি ডি, এখানে একটু যেহেতু দিয়ে বেশি করে লিখতে হবে, যেহেতু কি লিখবে এখানে, যেহেতু ও এ ইকুয়াল টু ও বি, তাহলে কি হচ্ছে ও এ বি সমদ্বিবাহু, ও এ বি সমান ও বি,
এটা সমান, এখান থেকে আমরা এটা লিখতে পারছি। এবং বড়িটা হচ্ছে সাধারণ নিয়ম। সর্বসমকার অবস্থা কথা লিখতে হবে, সর্বসমকার অর্থানুসারে কি হচ্ছে ওই সর্বসমতা এদের লেখাটা আমাদের প্রয়োগ করতে হবে। নেক্সট দেখো প্রয়োগ সে একটা বৃত্ত এঁকেছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 13 সেমি। এটা একটা বৃত্ত, ব্যাসার্ধটা বলে দিয়েছে তোমার 13, একটা ব্যাসার্ধ, এটা ও আর এটা এ নিলাম, এটা ব্যাসার্ধ বলে দিয়েছে। আর ওই বৃত্তে একটা 10 সেমি দৈর্ঘ্যের জ্যা এবি আছে, এখানে এবি একটা জ্যা, ঠিক আছে। সেখান থেকে বৃত্তের কেন্দ্র থেকে এবি যায় দূরত্ব হিসাব করতে হয়, মানে এখানকার এই দূরত্বটা বের করতে হবে। সেইটা ধরো আমি নাম দিলাম হচ্ছে, এখানে বলে দিয়েছে ও এইচ হচ্ছে তোমার ব্যাসার্ধ, আর তোমার জ্যাটা বলে দিয়েছে এবি জ্যা, কত 10 মিনিট। আর এখানে বলেছে যে বৃত্তের কেন্দ্র থেকে এবি জ্যায়ের দূরত্ব করতে হবে। দূরত্ব মানে এখানে কিন্তু লম্ব দূরত্ব, আমাদের এটাও একটা যদি বলো এটাও দূরত্ব, সেটা কিন্তু নয়, দূরত্ব মানে লম্ব দূরত্ব। আর এখানে যেহেতু ওপিটা হচ্ছে লম্ব, তাহলে কি হবে এবি হবে, ওপি লম্ব এবি মানে তাহলে এপি ইকুয়াল টু কি হবে, সমানি কত 10/2 সমানি 5 সেন্টিমিটার। তাহলে এখানটা হয়ে গেল 5, এখানটা হয়ে গেল তোমার 13, তাহলে আমাদের এটা বের করতে হবে। তো এইগুলো তো দেওয়া আছে, যেহেতু ওপি লম্ব এবি তার জন্য এটা হচ্ছে, ঠিক আছে। এবার আমরা উপপাদ্য করলাম, প্রথমের দিকে যে উপপাদ্যটা লম্ব বলে এটা থেকে যদি কোনো বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ড্যাশ বা এর জায়গা করে যদি লম্ব টানা হয়, তাহলে সেই লম্বটা কি করে যাকে সমদ্বিবাহু নিতে পারে, সেইটা আপনি ওপি লম্ব দূরত্ব, তাহলে কি হবে ওপি লম্ব এবি হবে। তো এখানে যে তাহলে ওই বিটা তাহলে কি হয়ে গেল ত্রিভুজ ও এপি, একটু হয়ে যাচ্ছে এটা তাহলে ওপি স্কোয়ার সমান কি হয়ে যাবে ও স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, পিথাগোরাসের সূত্র দিয়ে ও স্কোয়ার 5 স্কোয়ার, এপি মানে হচ্ছে 5 স্কোয়ার, 169 মাইনাস 25 পয়েন্ট, তার মানে আমরা ওপি কি পেয়ে গেলাম, ওপি করে দিলাম 12। তার মানে আমাদের এখানে লম্ব দূরত্ব দেখো, তাহলে ও কেন্দ্র থেকে ও কেন্দ্র, সরি কেন্দ্র থেকে লিখবে কেন্দ্র ভাগ করবে কেন্দ্রের দূরত্ব, এরকম ভাবে পরেরটা আমরা হচ্ছে ব্যবহার করতে পারবে। এখানে থেকে দুটো দিয়েছে, কেন্দ্র থেকে দূরত্বটা দিয়ে দিয়েছে, আমাকে বলেছে জ্যায় দূরত্ব, এটা উল্টো ছবি, সবই একই থাকবে, ছবিটা তোমরা এটাই রাখতে পারো। আচ্ছা দেখো প্রয়োগ 6, প্রয়োগ 6 এরটা কি দিয়েছে, আমাদের ওপি লম্ব এবি বলে দিয়েছে, এবি এর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার বলেছে, আর ও এর ব্যাসার্ধ 17 সেন্টিমিটার বলে দিয়েছে। তো এখানে তো আমরা ওপি যেহেতু এটা লম্ব, আমাদের বের করতে হবে এখানে লম্ব দূরত্বটা, সরি লম্ব দূরত্বটা দেওয়া আছে এখানে, সরি এটা এখানে ওপি লম্ব এবি দেওয়া আছে, ওপি লম্ব এবি মানে তাহলে কি হবে এপি, এবি সমান কি হবে এপি হবে, ঠিক আছে। তো কারণ এপি ইকুয়াল টু এবি হয়, ঠিক আছে। আর হচ্ছে
ওপিটা দেওয়া আছে, ওপিটা কত দেওয়া আছে এখানে? ওপি দেওয়া আছে 8 সেন্টিমিটার। আমাদের কি বের করতে হবে? এবিটা বের করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে পিথাগোরাসের সূত্র থেকে আমরা করবো। এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, ওএপি থেকে পাই পাচ্ছি আমরা ওএপি থেকে এপি স্কোয়ার ইকুয়াল টু কি ওএ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। ওএ স্কোয়ার মানে কত? 70 হোল স্কোয়ার। আর ওপি মানে কত দেওয়া আছে? 8 স্কোয়ার। তাহলে এটা হবে 289 মাইনাস 64 মানে হয়ে যাচ্ছে 224। তাহলে 245। তাহলে এপি ইকুয়াল টু হয়ে যাচ্ছে, তাহলে এবি ইকুয়াল টু পেয়ে যাবো, এবি ইকুয়াল টু হবে 280 মানে 30 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা যেটা পেয়ে গেলাম। তাহলে আমাদের দুটো থিওরেম এখানে যে উপপাদ্যগুলো আছে সেগুলোকে কাজে রেখে আমরা উপপাদ্য ভালো করেই জানতে পারি। এখান থেকে দুটো থেকে একটা আসবে, উপপাদ্য থেকে একটা আসে, তো ভালো করে প্র্যাকটিস। ঠিক আছে, নেক্সট দেখো প্রয়োগ 7। 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এখানে 10 সেমি ওএ আর ওসি দুটো ব্যাসার্ধ দুটোরই কিন্তু 10 সেন্টিমিটার। যেটা দেওয়া আছে এটা হচ্ছে ওএ ইকুয়াল টু ওসি, ব্যাসার্ধ বলে লিখতে পারবো। ব্যাসার্ধ ওএ ইকুয়াল টু ওসি সমান দেওয়া আছে 10 সেন্টিমিটার। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে তোমাদের প্রয়োগ বলতে এগুলো অঙ্ক হিসাবেই আসবে। মানে 5-6টা ধরো 2 নম্বরের আসলো, আর 7টা হয়তো 3 নম্বরের আসলো। তো সেইভাবে তোমরা লিখবে, এখানে তো পুরোটাই লেখা আছে। তো আমি যতটা বোঝানোর জন্য দরকার লিখে নিচ্ছি। ঠিক আছে, তো এখানে ব্যাসার্ধ ওএ ইকুয়াল টু ওসি দেওয়া আছে 10 সেন্টিমিটার। এবারে বলেছে দুটো এখানে কন্ডিশনের জন্য দু রকম ভাবে করতে হবে। বলেছে যে একটা দুটো সমান্তরাল জ্যা, মানে এখানে এবি জ্যা, এবি সমান্তরাল জ্যা সিডি। ঠিক আছে, এখানে হচ্ছে এরা সমান্তরাল বলে দিয়েছে। এবার হচ্ছে যে এবি আর সমান্তরাল সিডি দুটোই হচ্ছে বলে দিয়েছে। এবার তার মধ্যে এবিটা বলে দিয়েছে কত? এবি দৈর্ঘ্য বলে দিয়েছে তোমার কত? 16 সেন্টিমিটার। সিডিটা বলে দিয়েছে কি 12 সেন্টিমিটার। এখানে আমাদের বলছে যদি একই কেন্দ্রের একই পার্শ্বে থাকে, তোমার এবি আর সিডি দুটো যে সমান্তরাল যায়, তারা যদি কেন্দ্রের একই পার্শ্বে দেখো, একই পাশে এঁকেছে, বিপরীত পার্শ্বে মানে দুদিকে দুটো হবে। এইদিকে যদি এবি হয় ওইদিকে সিডি, বা ওইদিকে এবি হলে এইদিকে সিডি। আর যদি কেন্দ্রের একই পাশে হয় দুজনে পরপর থাকবে। এইটা হচ্ছে একই পাশে আছে, যদি থাকে তাহলে এই দুটো সমান্তরাল এর মধ্যে দূরত্ব কত বের করতে হবে। তাহলে আমি যদি জ্যায়ের দূরত্বটা বের করতে যাই, আমি এখান থেকে দুটো জ্যায়ের মধ্যে দূরত্ব মানে পিকিউ বের করতে হবে। পিকিউ বের করতে গেলে আমাদের কি কি দরকার? ওকিউটা দরকার, ওপিটা দরকার। ওকিউ থেকে যদি ওপিটা বিয়োগ করে দিই তাহলে আমরা পিকিউটা পেয়ে যাবো। দেখো আমাদের কি করতে হচ্ছে, তোমার এখানে ওকিউ লম্বটা টানা হচ্ছে। ওকিউ লম্ব টানা হচ্ছে কার উপরে? সিডির উপরে। অঙ্কন করছি, এটা অঙ্কনে করছি। ওকিউ লম্ব সিডি যেহেতু চেক করছি প্রমাণ করতে হবে। তোমাকে কি করবে? প্রমাণে যেহেতু ওকিউ লম্ব সিডি এবং এবি সমান্তরাল সিডি, তাহলে আমরা কি বলতে পারবো? তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি ওপি লম্ব এবি, কারণ ওপি আর ওকিউ দুটো কিন্তু একই রেখাংশ, সেই কারণে ওপি লম্ব এবি হলো। কিভাবে হচ্ছে তোমাদের এখান থেকে কোশ্চেন আসতে পারে, তবে কি কারণে আসছে? এখানে দেখো এই যে দুটো কোণ,
এই কোণটা এই কোণটা কত হচ্ছে বলতো, এরা দুজনে কি বলতো কোণ, এটা সমান্তরাল, এইগুলো হচ্ছে সমান্তরাল, আর এটা হচ্ছে ভেদক, ও কিউটা ভেদক, আর এইগুলো হচ্ছে অনুরূপ কোণ, আর অনুরূপ কোণ হচ্ছে সমান। তাহলে এবি সমান্তরাল সিডি এবং ও কিউ ছেদক ভেদক, এটা খুশি লিখতে পারো। তাহলে কি হতে পারে, কোণ ও পি এ ইকুয়াল টু অনুরূপ ভ্যালুটা সমান, সেই কারণে এটা হচ্ছে অভিলম্ব এবি করেছে। এবারে দেখো তাহলে আমাদের এখানে ওএপি মানে ওপিএ আর ওকিউসি দুটোই হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে দেখতে পাই, সুতরাং আমাদের ওপিএ এবং ত্রিভুজ ওকিউসি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ রয়েছে, এখান থেকে আমরা ওপিটা পেয়ে যাবো। কারণ আমাদের দেখো, যেহেতু ওপি লম্ব এবি হচ্ছে, তাহলে কি হচ্ছে আমাদের এপি সমান কি হবে, হাফ অফ এবি। যে এখন ওপি হাফ অফ এবি সমান কত হবে, হাফ ইন্টু 60 মানে হচ্ছে 8 এবং এখানে তো এবং করে লিখবে সিকিউ ইকুয়াল টু কি হবে, হাফ অফ সি সমান হাফ ইন্টু 12 সেন্টিমিটার মানে হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম দুটো হচ্ছে সমকোণী ত্রিভুজ। এবার এখান থেকে আমাদের ওইটা ব্যাসার্ধ বলে দিয়েছে, এটা 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। এইটা পেয়ে গেলাম, এখানে 10 বলে দিয়েছি, তাহলে 8 আর 6 পেয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা কি করবো, এই টুকটা এখানে করবো। এখানে ত্রিভুজ ওএপিএ বা ওপিএ কি হচ্ছে, এপি স্কোয়ার সমান কি হবে, এপি সমান কি হবে, দুটো বার আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার, মানে আমাদের তো বের করতে হবে ওপি, মানে এটা ওপি এটা এপি এপি সমান কত হচ্ছে, ওয়াই স্কোয়ার মানে কত 100 মাইনাস এপি স্কোয়ার মানে কত, এপি কত পেয়েছি আমরা 8 মানে 64 মানে রুট 36 মানে হচ্ছে আর ও এটা ওপি সমান কি পাবো, দুটো বার একই রকম ভাবে ওসি স্কোয়ার মাইনাস কি পেয়ে গেল সি স্কোয়ার, তার মানে ওসি স্কোয়ার মানে 100 স্কোয়ার মানে কত, সি মানে হচ্ছে তোমার কত ছিল, 6 মানে 36, তাহলে এটা হয়ে যাচ্ছে 64 মানে হচ্ছে 6 সেন্টিমিটার পেয়ে যাচ্ছি। তাহলে আমরা ওকিউটা পেয়ে গেলাম, ওপিটাও পেয়ে গেলাম। তাহলে আমাদের কি বের করতে হবে এখন, এবি ও সিডি এর মধ্যবর্তী হবে না, মধ্যবর্তী এখানে মানে পেয়ে গেলাম কিউ মাইনাস ওপি মানে হচ্ছে 8 মাইনাস 6 সেন্টিমিটার 1 সেন্টিমিটার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে দিকতে দুটো জ্যা যদি কেন্দ্রের একই পার্শ্বে থাকে তাদের মধ্যে দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় সেটা বুঝে গেল। এরপরে আমরা যেটা করবো, যদি বিপরীত পাশে থাকে তখন কি করে করবো, ঠিক আছে। এরপরে প্রয়োগ 7 এর 2 নম্বর যে দেওয়া আছে কন্ডিশনটা, যে যদি এবিসিডি কেন্দ্রের বিপরীত পাশে থাকে, মানে এবি একদিকে কেন্দ্রের একদিকে সিবি অফ তার বিপরীত দিকে যদি থাকে, তখন তাদের মধ্যে দূরত্বটা কি হবে। দেখো সবকিছুই কিন্তু একই থাকবে, শুধু এখানে জিনিসটা চেঞ্জ হয়ে যাবে।
আর বিয়োগ হবে না, তখন কিন্তু সবকিছু এখানে যা যা করছো সব একই করতে হবে। করার পরে শুধু এখানে কি হবে, এটি আর সিডি এর মধ্যে দূরত্বটা পিকিউ হচ্ছে, পিকিউ এখানে হয়ে যাবে ওপি প্লাস ওপি, মানে হচ্ছে ওপি হচ্ছে কত পেয়েছি আমরা, 6 + 8, 14 সেন্টিমিটার। কারণ দেখেই বুঝতে পারছো দূরত্বটা এইভাবে এইভাবে তোমরা পিকিউ পাচ্ছি, তাহলে ওপি প্লাস ওপি করলে তবে আমরা পিকিউ পাবো। বাকি জিনিসটা একই, শুধু এখানে যোগ হচ্ছে। এটা যে আমাদের যদি অন্য সংখ্যা দিয়ে দেয় তোমরা এইভাবে এই নিয়মে অঙ্কটা কমপ্লিট করতে পারছো। নেক্সট দেখো পরে প্রয়োগ। তো প্রয়োগ টেনটা দেখো কি বলেছে, প্রয়োগ টেনটাতে বলেছে যে এখানে এবিসিডি হচ্ছে কি দুটো জ্যাক প্রদত্ত, এটা এবি সমান সিডি দেওয়া আছে, এখানে জ্যা লিখতে পারো জ্যা সিডি, আর এখানে হচ্ছে জ্যা দেওয়া আছে এবি, এটা দেওয়া আছে। ঠিক আছে, আর কি দেওয়া আছে, ওই আর ওই লম্ব এবি এবং ওই লম্ব সিডি। কেন এখানে বলে দিয়েছে যে এবি দুটো এবিসিডি দুটো সমান জ্যা, যাদের কেন্দ্র থেকে দূরত্ব বলে দিয়েছে ওই আর ওই। তোমাকে দেখাতে হবে যে ওই আর ওইটা সমান, মানে দুটো জ্যা যদি সমান দৈর্ঘ্যের হয়, দুটো জ্যা যদি সমান দৈর্ঘ্যের হয় তাদের কেন্দ্র থেকে তারা সমদূরত্বে থাকবে, এটাই সমান দূরত্ব হবে। সেখানে আমি একটা উপকেন্দ্রের বৃত্ত ধরে নিয়েছি যেখানে এবি আর সিডি দুটো জ্যা সমান বলা আছে, আর হচ্ছে ওইটা হচ্ছে ওকে কেন্দ্র ও থেকে এবি এর লম্ব দূরত্ব, আর ওয়েবটা হচ্ছে সিডি জ্যায়ের উপর ও কেন্দ্র থেকে লম্ব দূরত্ব। এখানে প্রমাণ করতে হবে ওই ইকুয়াল টু ওয়েব, মানে মোদ্দা কথা আমাদের প্রমাণ করতে হবে এবি আর সিডি হচ্ছে সমদূরত্বে আছে। তো এখানেতে তোমার কি হচ্ছে, কি দেখাবো আমরা, ওই আর ওয়েব সমান দেখে আমরা সর্বসম রাখতে হবে। দেখো যেহেতু এগুলো লম্ব, তার মানে কি হচ্ছে এখানে এবি, তাহলে কি হয়ে যাবে, এইটা কি হয়ে যাবে হাফ অফ এবি, এবং এগুলো বইতে তোমাকে সবই লেখা আছে, আমি বোঝানোর জন্য শুরু করছি, এবং সি এ কি হয়ে যাবে হাফ অফ সিডি হয়ে যাবে। বুঝে গেল? এবারে যেহেতু এবি সমান সিডি, তাহলে তাদের তো হাফ গুলোও তো ইকুয়াল হবে, হাফ গুলো তো ইকুয়াল হবে, তাই না? তার মানে এখানে বলতে পারি এ ইকুয়াল টু সি এ। এবারে আমি দুটো ত্রিভুজের মধ্যে সর্বসম রাখবো। কোন দুটো ত্রিভুজ, ত্রিভুজ এ এর ও ত্রিভুজ দেখো এ কি হচ্ছে আমাদের কোনগুলো দেখো, মান কোন পেয়ে গেলাম, মানে আরটা রাইট অ্যান্সার পেয়ে গেলাম। এবারে দেখো কোন ওদের অতিভুজ গুলো সমান, ওয়ে ইকুয়াল টু ওসি, এগুলো ওদের অতিভুজ, যেগুলো হচ্ছে এখানে ব্যাসার্ধ, এগুলো হচ্ছে সমান। ঠিক আছে, তো আর কি সমান আছে, এই সমান তো এখানে দেখো তাহলে কি হচ্ছে আর এর শর্তানুসারে, মানে আর ফর রাইট অ্যাঙ্গেল, এইচ ফর হাইপোটেনাস, আর এস ফর পেজ সাইড। তো দুটো হাইপোটেনাস ত্রিভুজ ছাড়া আর দুটো বাহু থাকছে, তাদের যে কোনো একটা যদি সমান দেখাতে পারি তাহলে আর এর শর্তানুসারে আমরা বলতে পারি সর্বসম। তাহলে আর এর শর্তানুসারে শর্তানুসারে কি হবে, ত্রিভুজ এ ইউ সর্বসম ত্রিভুজ, যেই সর্বসম হয়ে গেল তাহলে কি হয়ে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে, হচ্ছে এটাও লিখে দেবো সর্বসম ত্রিভুজের
যে আমাদের দরকার ছিল যেটা সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। এরপরে তোমাদের নেক্সট ভিডিওতে আমি পরের উপপাদ্য, পরের চ্যাপ্টার কিন্তু সম্পর্কিত উপপাদ্যের পরে যে কোন সম্পর্কে উপপাদ্য আছে সেই চ্যাপ্টার থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়িয়ে দেবো। তোমরা এগুলোকে ভালো করে লিখে নেবে, প্র্যাকটিস করবে, ঠিক আছে? বারবার প্র্যাকটিস করবে, যাদের একটু বুঝতে প্রবলেম হবে বারবার ভিডিওটা দেখবে আর প্র্যাকটিস করবে। অবশ্যই পারবে, পারবে না বলে কিছু হয় না। আর ম্যাথামেটিক্স হচ্ছে স্কোর করে, মার্কস তোলার কিন্তু সব থেকে ইজি জায়গা। কেউ যদি ম্যাথটাকে ভালোবেসে অবশ্যই ভালোবাসতে হবে। আচ্ছা, আর তোমাদের যেটা বলেছিলাম লাস্টে যে আমি টিপস দেবো, যখন এক্সাম দিতে যাবে তো এক্সামের আগের দিন ভালো করে প্র্যাকটিস করবে, রাত জাগবে না একদম, কারণ আমাদের মাথাটা ঠান্ডা রাখতে হবে। ম্যাথসে একদম পুরো ভয় পেয়ে যাওয়ার মতো কিছু নেই। যা তুমি প্র্যাকটিস করেছো সেটার কনসেপ্টটা অবশ্যই যেন ক্লিয়ার থাকবে। ম্যাথ কখনো মুখস্থ করে হয় না, মুখস্থ করলে কিন্তু ভয়ই লাগবে। যারা কনসেপ্টটা বুঝে নেয় তাদের কিন্তু ভয় লাগবে না। কনসেপ্টটা ভালো করে বুঝে নেবে আর রাত্রে কোনো রাত জাগবে না। যা করবে তার আগের দিনে ভালো করে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? এরপরে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে ভালো করে ম্যাথ নিয়ে বসবে, আবার একটা শুধু একটু দেখে নেবে, আর কিছু করার দরকার নেই। পরে পরীক্ষার হলে যখন তোমরা কোশ্চেন পেপার পাবে সবার আগে কি করবে, তোমাদের দেখবে গ্রাফ থাকে, সম্পাদ্য উপপাদ্য, তারপরে তোমাদের কি করবে এমসিকিউ, বড় কোশ্চেন আরো থাকে বড় কোশ্চেন। তো সবার আগে কি করবে, উপপাদ্য সম্পাদ্য গ্রাফ এগুলো পরপর কোশ্চেন লাগবে করে নেওয়ার পর কি করবে তোমরা লাস্টের দিকে এমসিকিউ করবে, আর মাঝখানে যেগুলো ইজি মনে হবে সেইগুলো আমি করবে। এই সামটা মনে হবে কঠিন সেটার দিকে বেশি ঝাঁপিয়ে করতে যাবো, ঠিক আছে? তো এইভাবেই করবে, পরীক্ষাতে মার্কস দেবে। আর ভিডিওটা তোমরা ভালো করে ফলো করো। আর আমি তোমাদের জন্য, তোমাদের যেহেতু সামনে এক্সাম আছে তোমাদের জন্য আমি এই ভিডিওগুলো পরপর বানিয়ে দেবো। ভিডিওটা ফলো করবে আর তোমাদের বন্ধু যারা থাকবে তাদেরকে শেয়ার করবে, দেখবে ওরা পারবে ভালো, ঠিক আছে? আর আজকে এই পর্যন্ত।